হিন্দু হয়ে হিন্দু ধর্মকে দিচ্ছে বলিদান, হিন্দু হয়ে হিন্দু ধর্মকে দিচ্ছে বলিদান। আর কত সইবে বলো হিন্দুত্বের অপমান? টাকার জন্য রাস্তাঘাটে মুজরা করে এরা, টাকার জন্য রাস্তাঘাটে মুজরা করে এরা। সাপোর্ট করা মানুষের বিবেক এখন পোড়া। কি বলছিস তুই? তো তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা ভিডিও দেখছো চলে যাচ্ছে, তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সনাতন ধর্মে একটা পবিত্র গানকে পিছন দুলিয়ে নেচে হিন্দু ধর্মের পিন্ডি চটকাচ্ছে। ইনি হলেন একজন হিন্দু নারী, তার নাম অপরাজিতা। নিজেকে ট্রেন্ডে রাখাই হলো এর কাজ, বাট সেনা পোশাকে মুচড়া করে নিজের ভুল বুঝতে পারে ক্ষমা চেয়ে নেয়, তারপর আবার ভারতের জাতীয় পতাকাকে উল্টো করে ভিডিও বানায়। এতেও এর টাকার খিদে মেটে নেই। শিক্ষার অঙ্গ বইকে পুড়িয়ে এর ট্রেন জোয়ারে মেতেছিল। সুদামাকে কেমন ভাবে বিকৃতি করে ধর্মের মজা লুটছে একবার দেখো। টাকার জন্য আর কত নিচে নামবে। মিলিয়ন মিলিয়ন হিন্দু আবার একে ফলো করে রেখেছে শুধু পিছন দোলানো দেখার জন্য। ঘরের দেবতাকেও এ ছাড় দেয় না, তাকেও রাস্তায় নামিয়ে কিছু টাকার জন্য তাকে নিয়েও মুজরা করছে। তোমরা ভাবছো এটা ভক্তি? আরে না, ইমোশনাল সিম্প্যাথি গেইন করতে চাইছে। ধর্মটা এদের কাছে লোক দেখানো ব্যাপার। এটা আর এক বাজিগার। একটু অপেক্ষা করো, আগে অপরাজিতার নাটকটা শেষ করি, তারপর না আসছি তোমাকে নিয়ে। আগে বাইজিরা টাকার জন্য রাজ দরবারে নাচ দেখাতো, আর এখন ডিজিটাল বাইজিরা টাকার জন্য রাস্তাঘাটে নাচ দেখিয়ে দর্শকের মনোরঞ্জন করছে। এটা একটা ধর্মের গান, কিন্তু এদের দেখো একটা ধর্মের গানে তো পাছার কোমর দোলাতেই হবে। এরা সনাতনীর নামে কলঙ্ক। ডিপ্রেশন। একটা নিরীহ মানুষকে সামান্য কিছু টাকার বিনিময়ে জোকার সাজিয়ে নিজেদের ফয়দা লুটছে। মানবিকতা কোন লেভেলে গেছে একবার ভাবুন। এই ছাপড়িকে অনুসরণ করছে আর এক ছাপড়ি, সবুজ সাথী। এই মানুষটাকে চিনতে পারছো? একসময়ে অপরিচিতা একে ব্যবহার করে ভিউ কামিয়েছে, আর এখন সবুজ সাথী। নিজেদের আত্মসম্মান তো রাস্তাঘাটে বিক্রি করে দিয়েছে, আর এখন এই কাকাটাকেও এরা খেলার পুতুল হিসেবে ব্যবহার করছে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো হিন্দু ধর্মে অপমান করা ছাপড়িদের নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। ছোটবেলায় 1 টাকার জন্য শিশুরা গড়াগড়ি খেত, আর এখন ছাপড়িগুলো লাখ টাকার জনপ্রিয়তা পাওয়ার জন্য ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। এদের গুরুমা হলো অপরিচিতা। একদিকে গুরুমা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, আর অন্যদিকে সবুজ সাথী। কাকা তো আর জানে না এরা সব এক একটা ছাপড়ি। ও ভাবছে নায়িকাদের সাথে শুটিং করছি। যাক, সবুজ সাথীর জলকেলি কলার পার্টনারটা দারুণ হয়েছে। বাবা, এ তো ডুয়েট কাকা, পুরনো রসের স্মৃতি রোমন্থন করছে। ওহ, কাকার কি নাচ! এক কাকা থেকে এখন 2টো কাকা। নাচ বাসন্তী, তুই নাচ। একটা বাবার বয়সী মানুষকে নিয়ে মজা লুটছে। ভাবা যায় শিক্ষার কালচার এদের কোথায় গিয়ে ঠেকেছে। পাছার কোমর এই দুটো না থাকলে এদের মুজরা কেউ দেখতো না। এরকম ভবঘুরে বাইজি ডিজিটাল মিডিয়া না থাকলে দেখতেই পেতাম না। শাড়িটা পরার কি দরকার ছিল? শরীরের বিজ্ঞাপন দিতে এসেছো সেটা সবাই বুঝতে পারছে। এরা জানে যত শরীরে হুট খুলবে তত ভিউ। তা তো লাগবেই। নিরীহ লোকটাকে বোকা বানিয়ে মুনাফা লুটছো। যাক, সোশ্যাল মিডিয়া দৌলতে ফ্রিতে বাইজি নাচ দেখতে পাচ্ছি। আমাকে নিয়ে সমালোচনা করে তাদের আমার হেভি ভালো লাগে। তোমাকে নিয়ে সমালোচনা কিছুটা সেই পান্তা ভাতে ঘি ঢালার মতো হয়ে গেল না? ইহাদের আবার লজ্জা, যাদের কাজই হলো রাস্তাঘাটেতে ধিঙ্গিপনা করা, এদের আবার সম্মান। আরে বাবা, এ তো দেখছি পেতনি জলপরি। তারা স্নান করতে এসছে, তাদেরকেও নিজের ভিডিওর কাজে ব্যবহার করছে। যাই হোক, স্নান করতে করতে বাইজি নাচ দেখার মজাটাই কিন্তু আলাদা। এরা এই পবিত্র নদীকে যতক্ষণ না কলুষিত করছে এরা ছাড়বে না।
সবুজ সাথী পাগল হয়ে গেছে, শরীরের পারদ মাথায় উঠে গেছে, সালা ছাপড়ি কোথাকার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।